গুড মর্নিং। দেবলিনা রোজ নামচায় তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজকে বহুদিন পরে আবার ভিডিও করছি। গলাটা শুনেই মনে হচ্ছে না শরীরটা খারাপ, প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল এবারে। যাই হোক, একটুখানি ভালো হয়েছে ওষুধ টষুধ খেয়ে, তবে এখনও পুরো ভালো হয়নি। অফিস কালকে গেছিলাম, বাট কালকে হাঁপ করে চলে এসেছি, মানে এত হাঁপ ধরছে যে থাকতে পারলাম না। এখন আজকে যাব না, আজকে হচ্ছে মেয়ের স্কুলে পিটিএম আছে, তো যেতে হবে। মেয়ের প্রথম এক্সামের রেজাল্ট আজকে দেবে, তো এখন বেরোবো। 10:30 থেকে আছে, 10:05-10 দিকে বেরোবো, 10:30টার আগে পৌঁছে যাব। এই হচ্ছে ব্যাপার। আর তোমাদের হিয়ারানি ওই গাড়ি ম্যাম এসছে পড়ছে, আমার মা কাজকর্ম করছে, মানে রান্না বান্না চলছে। দেখি কি খেয়ে রান্না হয়নি। হ্যাঁ, টিফিন হলো। কি টিফিন হয়েছে এখনো জানি না, দেখছি। আর বিছনা টিছনা গোছানো হয়ে গেছে। আজ তো শনিবার, হ্যাঁ আজ তো পুরো নিরামিষ। আজকে কি রান্না কি টিফিন হয়েছে দেখি, মুড়ি টুড়ি খেয়ে বেরোতে হবে। প্রথম ভাবছিলাম হিয়ারানিকে নিয়ে যাব স্কুলে, বাচ্চারাও যেতে পারে স্কুল ড্রেসে মায়ের সঙ্গে। তারপরে ভাবছি এতক্ষণ ওখানে বসে থাকবে, বসবে কি না জানি না, নিয়ে যাব না। ওরও তো শরীরটা ভালো না। তো এখানে কি হয়েছে, আলু ভাজা হয়েছে, এই যে আলু ভাজা হয়েছে। আর কি করেছে, রুটি পরোটা, আর পরোটা হয়েছে। এই হচ্ছে আজকে টিফিন। মানে এখনো কথা বলতে কষ্ট হচ্ছে আমার, কিন্তু কিছু করার নেই, যেতেই হবে মেয়ের স্কুল। আর তোমাদের হিয়ারানি পড়ছে। পড়ছে তোমাদের হিয়ারানি। আজকে মোটামুটি একটু ওয়েদারটা ভালো আছে, মানে পরিষ্কার হয়েছে আর কি। এই তো চলছে দিনগুলো অসুস্থতার সঙ্গে। হ্যাঁ, তাই করো। ওদিন অবস্থা পুরো খারাপ ছিল একদম, তাই করো, খুব খারাপ ছিল। তো চলো টিফিন খাই, তারপরে রেডি হতে হবে। 9:30 বাজে, ও স্কুলের ব্যাচটা নিয়ে নেবো, যদি ঢুকতে না দেয়। কি নিয়ম জানি না, তো প্রথম দিন ও স্কুলের ব্যাচটা যেটা আমাদেরকে দিয়েছে বাড়িতে রাখার, ওটা নেব, তারপরে যাব। মেয়ের স্কুলের জন্য বেরিয়ে গেছি। 10টা বাজে, 10-10:30টার মধ্যে তো পৌঁছেই যাব। চলো। ভেতরে ভয় করছে তোমাদের হিয়ারানি কিছু দুষ্টুমি করেছে নাকি, সেগুলো বলবে। ঘরে তো সেরকম করে না, কিন্তু বাইরে বন্ধু বান্ধব পেলে তো করতেই পারে বাচ্চারা। এবার কি করবে জানি না। রেজাল্ট নিয়ে অত ভাবছি না, বাচ্চা মানুষ, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। শরীরটা ভালো নেই বলে না আর বেশি হাত ধরছে এইটুকু হাঁটতে। চলো। তোমাদের হিয়ারানি স্কুল থেকে চলে এসেছি। ওই যে হিয়ারানি পড়ে উঠে খাওয়া দাওয়া হলো, এখন টিভি দেখছে। আর রেজাল্ট ভালোই হয়েছে, খারাপ হয়নি। আর স্কুলে জিজ্ঞেস করলাম ওর বিহেভিয়ার কেমন, কি বলো না, অল গুড, ঠিকঠাক আছে, শান্ত শিষ্টই থাকে। তবে যেটুকু করে সেটুকু বাচ্চারা তো করবেই। তো চলে এসেছি খাতা নিয়ে, রেজাল্ট তো নয়, খাতা। রেজাল্ট একবারে ফাইনালে দেবে। তো মোটামুটি নাম্বার সব 10 আছে, 9.5 আছে, এরকম আছে, ঠিকঠাক আছে, মানে A+ গ্রেডটা আছে। আর এদিকে মা রান্না বসিয়েছে। চলো কি রান্না হচ্ছে দেখা যাক। ওইদিকে মা কিছু একটা কাজ করছে, মেয়ে তো টিভি দেখছে, আর মাসি এসে গেছে কাজ করতে। চলো কি রান্না হচ্ছে আগে দেখিয়ে দিই। এখানে ঝিঙে আলু পোস্ত আমার মেয়ের ফেভারিট, তাই নিরামিষের দিনে ঝিঙে আলু পোস্ত হচ্ছে। আর এখানে ভাত হবে, আর এই যে কুমড়ো ফুলের বড়া হবে।
শনিবার মানে নিরামিষ, আর নিরামিষ মানেই পোস্ত একটু করলে মেয়ে ভালো খায়। পোস্ত নালে সোয়াবিনটা আগের দিন হয়েছিল, এই একদিন আগেই হলো, ওই জন্য আর সোয়াবিনটা বললাম করতে হবে না। বললো আজকে তাহলে পোস্তই করি, তাহলে মেয়ের আর চিন্তা থাকবে না, মেয়ের পোস্ত হলে আর কিচ্ছু লাগে না। তো আমি এসে ড্রেস চেঞ্জ করলাম, দিয়ে বললাম, দিয়ে তোমাদেরকে শেয়ার করলাম হিয়ারানি রেজাল্ট A+ই আছে। আর আমার চিন্তা ছিল রেজাল্টের থেকেও যে নতুন স্কুল, নতুন বন্ধু বান্ধব দুষ্টুমি করছে না কি, বললো না, আমি সমস্তই জিজ্ঞেস করলাম। বললো না, ও একটু শান্ত মতো, তবে যেটুকু কথা বলে ওগুলো তো নর্মাল, ওগুলো তো সবাই বলবে, আর যখন যা প্রয়োজন হয় আমরা শাসন করে নিই, ওইটুকু তো একটু বাচ্চাদেরকে একটু না বকলে তো হয় না, তো সেই রকমই টুকটাক, এমনি সব ঠিক আছে। সৌমলিনা পড়াশুনো পারে, সব কিছু পারে, তাহলে একটু ভালোই। আর নাম্বারও দেখলাম ভালোই পেয়েছে। এই হচ্ছে ব্যাপার, বুঝলে। গেলাম, সমস্ত কথা টথা বলে এলাম। কাল আজকে তো ম্যাম চলে গেছে, ওর বাড়িতে আসলে দেখবে ওর রেজাল্ট। চল এখন একটু বসি, তারপরে এই যেখানটা ব্যাগগুলো সব মেসি হয়ে আছে, ব্যাগগুলোকে ঠিক করবো। মাসি আগে ঘরটা মুছে নিক, তারপরেই কাজগুলো করবো, না হলে মুছতে আসছে না, প্রবলেম হয়ে যাবে। মাসিরই প্রবলেম হবে আমি কাজ করতে থাকলে। আর গলাটা এর জোরে বেরোচ্ছে না, কষ্ট হচ্ছে, তাই ধীরে সুস্থেই গলাটা বার করছি। দুধ এসছে মনে হয়। আমি আগের দিন যে একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওটাতে অনেকে ঠিকঠাক বুঝেছো, অনেকে আবার একটুখানি ভুল বুঝেছো। তো সেই ভুল বোঝাটা তোমাদেরই। আমি কিন্তু ঠিকঠাক বোঝানোর চেষ্টা করেছি। আমি কোথাও বলিনি যে আমার টাকা পয়সার বিশাল অভাব, কি আমাকে ভিক্ষা করতে হবে। আমি বলতে চেয়েছিলাম যে আমাকে কারো কাছে ভিক্ষা করে সংসার চালাতে হয়নি, যেহেতু আমি তখন পড়াশুনোটা করেছিলাম কারো কথা না শুনে। পড়াশুনোটা করেছিলাম বলেই আজকে যেমন হোক, যতটুকু হোক, আমি চাকরিটা পেয়েছি, করতে পারছি, আমার মেয়েটাকে আমি মানুষ করতে পারছি। তোমরা জানো এখনও আমি আমার হাজব্যান্ডের সরকারি চাকরিটা পাইনি। তো সেক্ষেত্রে আর আমার পেনশনের কথা বলছো, আমি কিন্তু ফুল পেনশন পাই না। আবারও বলছি, আমি মিনিমাম পেনশন পাই। যেহেতু আমার হাজব্যান্ড খুব কম দিন চাকরি করেছিল, তাই আমি কিন্তু মিনিমাম পেনশন পাই। আর আমার মায়ের কথা বলছো, হ্যাঁ, আমার মায়ের মতো মা হয় না। আমি চাই আমার মায়ের মতো মা, প্রত্যেকটা সন্তান যেন আমার মায়ের মতো মা পায়। বিয়ের পরে প্রত্যেকটা জামাই যেন আমার মায়ের মতো শাশুড়ি পায়। আর শ্বশুরবাড়ি, মেয়ের শ্বশুরবাড়ি, প্রত্যেকটা মেয়ের শ্বশুরবাড়ি যেমন এই রকম বিয়ান পায়। সত্যি বলছি, আমার মন থেকে এটা বলছি, আমার মায়ের মতো মা হয় না। মানে এতটা স্যাক্রিফাইস জানি না কোনো মা করতে পারবে কি না। আজ আমার মা বলে যা যা জিনিসগুলো করছে, সত্যি আমার মাকে একটা স্যালুট জানাতেই হয়। এটা আমার মা বলেই মুখ বুঝে সমস্ত কিছু করছে। তো চলো, অনেকগুলো কথা বললাম, তোমাদের ডাউটও ক্লিয়ার করলাম। আমি কিন্তু কোনো সময় বলছি না যে আমার টাকার ভীষণ অভাব চলছে। আমার মা যতক্ষণ আছে সত্যি আমার অভাব নেই। আমার মা না থাকলে হ্যাঁ আমার অভাব হতো, কিন্তু এখন সত্যি আমি খেয়ে পরে বেঁচে থাকতে পারছি। হয়তো বিশাল কিছু করতে পারছি না, বিশাল কিছু আমাদের টাকা পয়সা নেই, বাট একটা মানুষের চলার জন্য যতটুকু প্রয়োজন আমার ততটুকু আছে। এই দেখো, দুপুরে ভাত খেতে খেতে এই জিনিসগুলো অর্ডার করেছিলাম, এলো। এটা চেয়ারের কভার। এই চেয়ারগুলো স্টিলের ছিল, জানোই। এই যে আমার মেয়ে বসে গেছে। এই ঘরেরটা দেখো, এই ঘরেরটা বুঝতে পারবে ভালো। এই যে পরিয়ে দিয়েছি 4টে, আর একটা কুশন কভার এই সোফাটার জন্য, চাদর আর কুশন কভার। তারপরে এই যে পাশের যে লম্বাটে কুশনগুলো আছে, ওই রকমের সেট অর্ডার করেছিলাম। হ্যাঁ, এই যে এসছে চাদর, ওই নিচেরটা চাদর, আর এইগুলো হচ্ছে কোলবালিশের। কালেকশনটা কত সুন্দর কালেকশন, এটা পুরো সেট এসছে।
চাদর মানে কভার, আর 5টা কুশনের কভার, আর ওই যে দুটো নিয়ে পাল্লা, একটা এই সোফাটার কভার, আর একটা এই যে বালি লম্বা লম্বা কুশনের কভার। এগুলো অর্ডার দিয়ে এসছে, গরম লাগছে না। আর একটা টেবিল ক্লথও অর্ডার দিয়েছিলাম, সেটা আগেই এসে গেছে, সেটাও তোমাদেরকে দেখাবো, সেটা আগের দিন এসছে। আর এইগুলো তোমার আজকে এক্ষুনি এলো। এই যে এই যে টেবিল ক্লথ, এই পাশে এরকম সাদা লেস দেওয়া আছে। এগুলো লিংক যদি থাকে এগুলো দেখো, কালেকশন দেখো, কালেকশন তো গরম করছে আমার। ওই দেখো কালেকশন দেখো, কি আছে, আর একটু দিক মতো কি দেখো আছে না, এই দেখো কালেকশনটা। এইটার ম্যাচে আমি এই কভারগুলো দিয়েছিলাম অ্যাশ কালারের, কিন্তু এসে গেছে এই রকম মাল্টি কালারের। তো বললাম থাক, মাল্টি কালারটাও খারাপ লাগছে না, তো মাল্টি কালারটা এখন থাক, পরে যখন জিজ্ঞেস কর কেমন লাগছে। মাল্টি কালারটা যখন আবার একটা যখন নেব তখন মাল্টি কালার বাদ দিয়ে এক কালারের ওপরে নেব। এটাও দেখলাম খারাপ লাগছে না, ওই যে লাগানো আছে, খারাপ লাগছে না। কেমন হয়েছে অবশ্যই জানিও, আর যখন সোফায় ওটা পাতবো তখন তো তোমাদেরকে দেখাবোই। তো চলো আবার পরে আসছি, প্রচণ্ড গরম করছে আমাকে। আমি আজকে যে কথাগুলো বললাম, এরপরেও হয়তো কিছু মানুষ এর পেছনে খুঁত ধরার চেষ্টা করবে, সে তোমরা ধরতেই পারো। আজকাল আর ডেবলিনার সেগুলোতে কিছু যায় আসে না। আমার মনের কথা, আমার বিশ্বাসের কথা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, এতে নেগেটিভ কিছু ধরার চেষ্টা করো না। আমি যেটা মনে করি, যেটা আমি স্বচক্ষে প্রমাণ পেয়েছি, আমি সেইটুকু তোমাদের তুলে ধরলাম। তোমরা কত হার্ডলি 10-15 মিনিট 20 মিনিটের একটা ভিডিও দেখো, তাতে আমি যতটুকু দেখানোর চেষ্টা করি তোমরা ততটুকু দেখো, তার বেশি কিন্তু তোমরা দেখতে পাও না। আমি পুরো লাইফটা দেখতে পাই, তাই আমি তোমাদেরকে আমার বিশ্বাস, আমার যে জ্ঞান আমি অর্জন করেছি এই কয়েকটা বছরে, তো সেইটাই আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তো এখন রাত্রে রান্না করতে চলে এসেছি, গরম গরম বেগুন ভাজা করব, দিয়ে ভাত খাবো। খুব ইচ্ছে করলো আজকে গরম গরম একটু বেগুন ভাজা করে ভাত খেতে। সত্যি বলতে শরীর খারাপটা হওয়ার পরে মুখে একদম স্বাদ নেই। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার হচ্ছে আমার এই যে মেয়েকে পড়িয়েছি, আজকে পড়ানোটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি, সেই বই খাতা সমস্ত তুলে বিছানা টিছানা ঝেড়ে এবার তো শোয়ার জন্য রেডি হতে হবে। তো এইদিকে মেয়েকে আবার ব্রাশও দিতে হবে, আজকে ব্রাশটাও দিইনি, খেয়ে উঠে চলে এসেছি আগে বিছানাটা গোছাতে, কারণ বিছানাটার ওপরে এত জিনিস থাকে যে ওটা মনে হয় কতক্ষণে গোছাবো, কতক্ষণে ওই জায়গাটা পরিষ্কার হয়ে গেলে আমার মনে হয় আমার অনেকটা কাজ হয়ে গেল, জানো, বিছানাটা করা, সকালে বিছানা তোলা আর রাত্রে বিছানাটা করা। এই যে দেখো না বিছানা করছি, দেখো, যেহেতু এখন মা এখানটা শোয় না, আমরা এসিটা চালাই না, মানে চালাতে হয় না ওয়েদারটার জন্য, আর শরীরটাও খারাপ, ওই জন্য এসিও চালাচ্ছি না। তো দেখো মেয়েকে কিভাবে ঘিরে দিতে হয়, নাহলে কোন দিকে কোথায় চলে যাবে। সবসময় তো আমার ঘুমেরও অতটা থাকে না, আর যেহেতু আমি ওষুধ খেয়েও ঘুমোই, তো সেই জন্য চারিদিক থেকে সিকিওর করে তারপরে ঘুমোই। এই যে ওকে এবার ব্রাশ দিয়ে দেবো, ব্রাশ দিতে ওকে ব্রাশ দিয়ে আমার ব্রাশ করা হয়ে যাবে, আমার ওষুধ খাওয়া হয়ে যাবে, ওর কিন্তু ব্রাশ করা কমপ্লিট হবে না। ওই যে টিভি দেখতে দেখতে নেচে নেচে, দেখো তোমাদের ইয়ারানি কেমন নেচে নেচে সমস্ত কিছু কাজ করে, দেখো একবার করে ব্রাশ করছে, একবার করে নাচছে, দেখো এটা লাইভ প্রমাণ দিচ্ছি তোমাদেরকে। আমার চুলটাও আঁচড়ানো হয়ে গেল, বাঁধা হয়ে গেল, ওর ক্লিপ খুলে দিলাম, মানে ওর ব্রাশ করতে করতে অনেক কাজ হয়ে যায়। এবার মুখ ধুইয়ে মুখে জল হাত বুলিয়ে আমি চলে যাব আমার ওষুধ খেতে। আমার শুধু ওষুধ খেলে হবে না, এখন মেয়েকেও ওষুধ খাওয়াতে হয়, দুটো, হ্যাঁ মেয়ের দুটো ওষুধ খায়, আমার তো সন্ধ্যে থেকে পরপর চলে জানোই। তো এখন লাস্ট
তো এখনও আমার দুটো আছে, তারপরে কফ সিরাপ আছে, এখন তো আবার কফ সিরাপ একটা যোগ হয়েছে, ঠান্ডা লাগার ওষুধ যোগ হয়েছে। আর ওষুধ খেতে খেতে নিজেকে এবার বিরক্তিকর লেগে যাচ্ছে, মানে আর মনে হচ্ছে খাবারের থেকে মনে হয় ওষুধ বেশি খাচ্ছি। মেয়েকে বললাম যে ওষুধ খাও, কফ সিরাপ খেয়ে নিলে আমি কিন্তু ওষুধ মানে জল খেতে আর দেবো না। আগে ওকে অ্যালার্জির ওষুধটা দিই, যেহেতু কাশি কফটা হয়েছে ওই জন্য অ্যালার্জির ওষুধ খেয়ে জল খেলো। এই যে এরপরে ওকে কফ সিরাপ দিয়ে দিলাম, এরপরে আর এখন আমি ওকে আধা ঘন্টা 1 ঘন্টা জল খেতে দেবো না। তো চলো এবার জলের বোতল নিয়ে চলে গেলাম, মামের ঘরে রেখে দেবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে।